মুখে ছোট্ট একটা ঘা, খাওয়ার খেতে গেলেই জ্বালা করছে, কথা বলতে গেলেই ব্যথা করছে। অবহেলা করবেন না। হতে পারে এটি একটি অ্যাপথাস আলসার। অ্যাপথাস আলসার কি, এটি কত প্রকার, এর লক্ষণগুলো কি কি, অ্যাপথাস আলসার কেন হয়, ঘরোয়া কিছু উপায়ে অ্যাপথাস আলসার সমাধান করার উপায়গুলো কি কি, যদি অ্যাপথাস আলসারে খুব বেশি পরিমাণে জ্বালা ও ব্যথা থাকে তবে কি কি উপায়ে আমরা সমাধান করতে পারবো, এবং অ্যাপথাস আলসার কমানোর জন্য হোমিওপ্যাথিক কিছু বেস্ট ঔষধগুলো কি কি, এই সব কিছুই জানতে হলে আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাপথাস আলসার হলো মুখে হওয়া একটি ছোট্ট সাদা বা হলুদ রঙের ঘা। এটি বেশিরভাগ সময় মাড়িতে, জিভে এবং ঠোঁটের কোণেতে হয়ে থাকে। অ্যাপথাস আলসারের লক্ষণগুলো কি কি? কোনো খাওয়ার সময় জ্বালা পোড়া ব্যথা করে, বিশেষ করে ঝাল নোনতা জাতীয় খাবারগুলো খাওয়ার সময়। অ্যাপথাস আলসার মূলত তিন প্রকারের: মাইনর আলসার, মেজর আলসার এবং হারপেটিফর্ম আলসার। যাদের ক্ষেত্রে একটা করে ঘা হয়ে থাকে এটাই হলো মাইনর আলসার। এটি প্রায় 80% মানুষদের মধ্যে হয়ে থাকে। এবং যেসব ঘাগুলো খুব বড়, খুব গভীর হয়, খুব বেশি পরিমাণে জ্বালা ব্যথা থাকে সেটা হলো মাইনর আলসার। এবং যাদের ক্ষেত্রে ছোট ছোট করে অসংখ্য ঘা হয়ে থাকে সেটা হলো হারপেটিফর্ম আলসার, যাতে খাওয়ার সময় খুব বেশি পরিমাণে জ্বালা থাকে এবং কি খাওয়ার খেতে পর্যন্ত অসুবিধা হয়ে যায়। অ্যাপথাস আলসার হওয়ার আসল কারণগুলো কি কি? নাম্বার ওয়ান, পেটের সমস্যা বা হজমের সমস্যা থাকলে এটি হতে পারে। নাম্বার টু, শরীরে কিছু ভিটামিনের অভাব, যেমন ভিটামিন বি 12, ভিটামিন বি 9 এবং আয়রন। এই ভিটামিনগুলো যদি শরীরে কমতি থাকে তাহলে এটি হতে পারে। নাম্বার থ্রি, কোনো খাওয়ার সময় যদি আপনি মুখে কামড় খেয়ে থাকেন বা মাছের কাঁটা যদি গেঁথে থাকে তাহলেও এটি হতে পারে। নাম্বার ফোর, যারা দীর্ঘদিন ধরে তামাক বা গুটখা এই জাতীয় খাবারগুলো সেবন করে চলেছেন তাদের ক্ষেত্রে এটি হতে পারে। নাম্বার ফাইভ, যে হরমোনাল সমস্যা, বিশেষ করে যে মেয়েদের হয়ে থাকে, যাদের শরীরে একবারে আয়রন কম, যাদের মাসিক নিয়মিত হয় না, হলেও খুব বেশি পরিমাণে যন্ত্রণা থাকে, তাদের ক্ষেত্রে এটি হতে পারে। নাম্বার সিক্স, যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও এটি হতে পারে। অ্যাপথাস আলসার কমানোর জন্য ঘরোয়া উপায়গুলো কি কি? বিশেষ করে ভিটামিন বি 12 জাতীয় খাবার খেতে হবে, যেমন ওটস, মাছ, মাংস, ডিম। এবং ভিটামিন বি 9 জাতীয় খাবার, যেমন পালং শাক, লাল শাক, মেথি শাক, বাঁধাকপি, আঙুর, বাদাম, পেয়ারা, এই জাতীয় খাবারগুলো খেতে হবে। এবং বেশি বেশি করে আয়রন জাতীয় খাবার খেতে হবে, যেমন বিট, ডালিম, পালং শাক, আপেল, কিশমিশ। এবং আয়রন জাতীয় খাবারগুলো খাওয়ার পরে একটু লেবুর রস খাওয়ার চেষ্টা করবেন। এই লেবুর রস খাওয়ার ফলে আয়রনগুলো ভালো করে শরীরে শোষিত হয়। এই খাবারগুলো খাওয়ার ফলে শরীরে ভিটামিনের অভাব পূরণ হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ফলে যাদের ক্ষেত্রে বারবার ঘা হয় বা ঘা খুব তীব্র আকারে ধারণ করে সেগুলো অনেকটাই কমে যায়। এবং যাদের ক্ষেত্রে জ্বালা খুব তীব্র পরিমাণে থাকে তারা নুন জল দিয়ে কুলুকুচি করতে পারেন দিনে 3-4 বার করে। এবং এই ঘা খুব তাড়াতাড়ি শুকানোর জন্য নারকেল তেল বা খাঁটি মধু থাকলে এটা 2-3 বার করে লাগাতে পারেন। এতে ঘা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এবং জ্বালা পোড়া ব্যথা থেকেও খুব ভালো আরাম দিতে পারে। অ্যাপথাস আলসারের খাদ্যাভ্যাসের নিয়মগুলো কি কি? বিশেষ করে নোনতা, ঝাল এবং টক জাতীয় খাবারগুলো খাওয়া বন্ধ রাখতে হবে। এবং জ্বালাতে যাতে আরাম দেয় তার জন্য টক দই বা ঠান্ডা দুধ খেতে পারেন। এই অ্যাপথাস আলসার সারানোর জন্য হোমিওপ্যাথিক কিছু বেস্ট ওষুধ নিয়ে এবারে আমরা জেনে নেব। তবে এখানে বলে দেই, যদি হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করেন তাহলে অবশ্যই সেই ওষুধগুলো লক্ষণগুলো জেনে তারপরেই ব্যবহার করবেন, নাহলে কিন্তু এই যে কাজ দিবে না। তো যদি লক্ষণ মিলে যায় তাহলে দুর্দান্ত রেজাল্ট দেয়। তো সেই ওষুধগুলো এবং তাদের লক্ষণগুলো বলে দিচ্ছি আমরা। প্রথমে রয়েছে আর্সেনিকাম অ্যালবাম 30। এর লক্ষণ হলো কোনো খাওয়ার সময় খুব বেশি পরিমাণে জ্বালা ও ব্যথা থাকে এবং প্রত্যেকবারেই ঠান্ডা খাওয়ার সময় জ্বালা ব্যথা বেড়ে যায় এবং গরম খাবার খেলে বা গরম জল দিয়ে কুলুকুচি করলে জ্বালা, যন্ত্রণা, ব্যথা সবকিছুর উপশম দেয়। এরকম লক্ষণ থাকলে আর্সেনিকাম অ্যালবাম 30 এক ফোঁটা করে 2 বার পরপর 2 দিন সেবন করলে খুব ভালো পরিমাণে রেজাল্ট দেয়। আমাদের সেকেন্ড মেডিসিন হলো বোরাক্স 30। তাদের ক্ষেত্রে ঘা বারবার হয়, হাত পর্যন্ত ছোঁয়ানো যায় না, এমন পরিমাণে জ্বালা ব্যথা থাকে, তাদের ক্ষেত্রে বোরাক্স 30 এক ফোঁটা করে 2 বার পরপর 2 দিন সেবন করলে দুর্দান্ত রেজাল্ট দিতে পারে। আমাদের থার্ড মেডিসিন হলো মার্কসল 30।
যাদের ক্ষেত্রে জ্বালা ব্যথা খুব তীব্র পরিমাণে রয়েছে, মুখ থেকে লালা যায়, জল পিপাসা খুব বেশি পরিমাণে রয়েছে, শরীরে ঘাম খুব বেশি দেয়, তাদের ক্ষেত্রে মাকসল 30 এক ফোঁটা করে 3 বার পরপর 2 দিন সেবন করলে খুব ভালো পরিমাণে রেজাল্ট দেয়। এবং জ্বালা ব্যথা যদি খুব বেশি পরিমাণে থাকে তাহলে ক্যালেমিওর 6X এই হোমিওপ্যাথিক মেডিসিনটি 3টে করে ট্যাবলেট 3 বার করে সেবন করলে খুব ভালো পরিমাণে রেজাল্ট দিতে পারে। আশা করছি এই অ্যাপথাস আলসার সম্পর্কে আপনাদের যা যা ধারণা জানার ছিল সবই আপনারা বুঝতে পেরেছেন। তাই ভিডিওটি যদি ভালো লাগে সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।